শিকায়েত গুণদহর কে উস্তাদেরা মাদ্রাসার শিকায়েত করা বোঝেন? শিকায়েত মানে কি? হুজুরে বদনাম করা, মাদ্রাসার বদনাম করা, মাদ্রাসার সমালোচনা করা। তো বলতেছে শিকায়েত গুণদহর কে উস্তাদেরা গ্রেফতার এবাসত বালাচারেরা। কেউ যদি উস্তাদের শিকায়েত করে, মাদ্রাসার শিকায়েত সমালোচনা করে, গীবত করে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তাকে 4টে মুসিবতের যে কোনো একটা মুসিবত তাকে দিয়ে দেবেন। একে আকে ইলমুস ফারামুস সাওয়াত। উস্তাদ এবং মাদ্রাসার প্রতিষ্ঠানে শিকায়েত সমালোচনা আলোচনা করলে 1 নাম্বার আল্লাহ প্রদত্ত মুসিবত হলো যা কিছু করবে সব কিছু ভুলে যাবে। অনেক মেহনত করবে, অনেক শ্রম দেবে, দিন রাত 24 ঘন্টা হেফজখানা ছাত্ররা 7 সবক পড়বে, আমুকটা করবে, আমাদের প্রতিদিনের সবক প্রতিদিন দেবে, কিন্তু কি থাকবে না? মুখস্থ থাকবে না। কেন? তার মধ্যে উস্তাদের শিকায়েতের রোগ আছে, উস্তাদের সমালোচনার রোগ আছে। একে আকে ইলমুস ফারামুস সাওয়াত দেগার কান্নের রুজি এ দুনিয়া সাওয়াত। দুনিয়ার মধ্যে হাজারো হাজার টাকা পয়সা কামাই করবে, অর্থনৈতিক আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা বরকত দেবেন না। যৌবনকালে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে নেবেন। এবং 4 নাম্বার চাহারম বেঈমা বেমিরত যাওয়া চাহা, এই দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে নিয়ে যাবেন, বেঈমান করে তাকে নিয়ে যাবেন, কালেমা পড়ে তাকে নিয়ে যাওয়ার তৌফিক দেবেন না। তাহলে ওস্তাদের শিকায়েত করলে আযাব কয়টা বলেন? এই সবাই বলেন, ওস্তাদের শিকায়েত করলে আযাব কয়টা? 1 নাম্বার আযাব হলো ইলম যা পড়বে সব ভুলে যাবে। একে আকে ইলমুস ফারামুস সাওয়াত, এই ইলম যা পড়বে সব ভুলে যাবে। 2 নাম্বার মুসিবত দেগার তাঙ্গের রুজি দুনিয়া সাওয়াত, দুনিয়ার মধ্যে যা কিছু টাকা পয়সা কামাই করবে কোনো বরকত থাকবে না। 3 নাম্বার মুসিবত হলো যৌবনকালে তার মৃত্যু হবে। আর 4 নাম্বার মুসিবত হলো বেঈমান অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে তাকে নিয়ে যাবেন। এই জন্য আমরা এই যে মাদ্রাসা যেটা আসি, এই মাদ্রাসা কি আমরা মানে বাড়ির মতো মনে করি না? মাদ্রাসা আমার কলিজা মনে করব। এই মাদ্রাসার ইজ্জত, মাদ্রাসার সম্মান আমার সম্মান, মাদ্রাসার ইজ্জত আমার ইজ্জত, মাদ্রাসার যাবতীয় যা কিছু আমার জন্য, মাদ্রাসার একটা ফ্যান, একটা লাইট, একটা টিউবওয়েল, মাদ্রাসার যাবতীয় আসবাব যেগুলো আছে সব আমার নিজের বাড়ির সম্পদের মতো মনে যদি করতে পারি তাহলে আমার জন্য হবে। কারণ তোমরা যদি ইলম শেখো, ইলম শেখার জন্য কিছু শর্ত আছে, তার মধ্যে ওস্তাদের সম্মান করা, মাদ্রাসার সম্মান করা, আসবাবে ইলমের সম্মান করা। আমি যদি এগুলো সম্মানগুলো আমি না করতে পারি, একটা লাইট চলতেছে আমি লাইটটা জ্বলে রাখলাম, একটা ফ্যান চলতেছে ফ্যানটা চলেই রাখলাম, তাহলে ভাই হবে না। এই জন্য আপনাদের কাছে করজন নিবেদন, ওলামা একরাম অনেক আসছেন, গুরুত্বপূর্ণ মিটিং আছে, ওলামা একরামরা আপনাদেরকে খুব মহব্বত করে, আপনারা ওলামা একরামকে যথেষ্ট মহব্বত করবেন, মাদ্রাসাকে নিজের মনে করবেন, মাদ্রাসাকে নিজের একদম নিজের অস্তিত্ব মনে করবেন। একটা কথা পরিষ্কার মনে রাখবেন, মাদ্রাসার সম্মান আমার সম্মান, মাদ্রাসার বদনাম আমার বদনাম। ডানে বামে সামনে পিছনে অনেক শত্রু চাতক পাখি